আমরা এখন যাচ্ছি বৌভাতে শেয়ার। দেখো সব তথ্য নিয়ে সবাই বেরিয়ে পড়েছি। দেখো এই যে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আবার বাসে আমরা সবাই যাচ্ছি। বন্ধুরা দেখো হ্যাঁ তোমাকে খুঁজছি, আমি তখন কথা বলতেছিলাম। বেশি ভালো লাগছে। ও বাবা ভালো লাগছে। এই ঝাঁকাবি না, পরে এই দেখো আমরা বাসে কন্যাযাত্রীরা সব আনন্দ করতে করতে শ্রেয়ার শ্বশুরবাড়ি যেখানে রিসেপশন সেখানে চলে এসেছি। কি মজা হলো, প্রত্যেকের হাতে হচ্ছে তত্ত্ব। আর আমি দেখো এই সেজেছি, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে লিখবে। আমি এই শাড়িটা কিনেছি ওর বিয়ে উপলক্ষে, একদম মানে এই বিয়েতে বৌভাতের দিনই পরার জন্য। এই যে আমরা সবাই এন্ট্রান্স নিচ্ছি, দেখো সবার হাতে একটা করে তত্ত্ব, কি ভালো লাগছে না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করবে কেমন হয়েছে। আর ওদের যেখানে এই রিসেপশনটা হচ্ছে এত সুন্দর ডেকোরেশন করেছে, তোমাকে কি বলবো তোমাদের। সব মানে এত বড় একটা মাঠ, সেই মাঠটাকে পুরো প্যান্ডেল করে সুন্দর করে। তবে হ্যাঁ, শীতকাল কিন্তু ওপেন। ওই যে অনেক সময় সার্কাস প্যান্ডেলগুলো করে না, ওরকম করেনি, একদমই ওপেন। কি ভালো লাগছে দেখো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে লিখবে। আর আমরা সব কন্যাযাত্রীরা প্রত্যেকের হাতেই একটা করে তত্ত্ব। আর এখানে দেখো একটা নাচ গানের স্টেজের মতো তৈরি করেছে, চারিদিকে সুন্দর করে ডেকোরেশন করেছে। আমরা একটু দাঁড়িয়ে আছি, কেন জানি না, আমাদের ছেলেপক্ষর তরফ থেকে বলা হলো আপনারা একটু দাঁড়ান। আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করছি, ওরা কিছু একটা আমাদের জন্য মানে দেখাতে চাইছি, একটু আপনারা অপেক্ষা করুন। আমরা কন্যাযাত্রীরা তত্ত্ব নিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তোমরাও দেখতে থাকো আমরা কেন দাঁড়িয়ে আছি। তো আমরা এখানে সব কিছু একটু ডেকোরেশনগুলো ঘুরে ঘুরে দেখছি, সবাই সবার সঙ্গে একটু গল্প করছি। যেহেতু আমাদের কন্যাযাত্রী, আমাদের হাতে তত্ত্ব, আমাদের একটা অপেক্ষা করতে বলেছে ছেলেপক্ষরা, তো আমরা সবাই দাঁড়িয়ে একটু অপেক্ষা করছি। দেখো সবাই, আর সবাই সবার সাজগোজগুলো দেখছে। এই যে দেখো দুই দিক দিয়ে লাইটিং, মানে ফোয়ারার ইসের মতো, এই যে তুবড়ির মতো, সেই মানে কি বলবো এটাকে, তুবড়িই বলতে পারো। আর আমরা মাঝখান দিয়ে যাব। তো আমার এই ছেলের পিসিমণি বলল তোমাদের এইগুলোর জন্য একটু ওয়েট করতে হলো। আমরা শ্রেয়ার কাছে, যেখানে শ্রেয়া বসেছে সেখানে যাওয়ার জন্য আমাদের এই সিস্টেমটা করেছে, তাই একটু ওয়েট করলাম। আমরা এখন এই মাঝখান দিয়ে যাচ্ছি সবাই তত্ত্ব নিয়ে। কী যে ভালো লাগছে কি বলবো। এই দেখো আমরা চলে এসেছি হচ্ছে আমাদের কনে আর বরের কাছে। আমাদের দেখে তো ভীষণ খুশি, মানে অনেক দিন পর আমাদের দেখলো, দুদিন পর। ও যে দেখো আমার ছোটো বোনজি, ও তো ওদিকে গান চলছে, আমি এই জন্যই ভয়েস ওভার দিচ্ছি, বিশাল গান চলছে, নাচের বক্স চলছে, যার জন্য তোমাদের আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। নালে দেখতে কি সুন্দর গান নাচের। আর ওরা কেউ ঠিক থাকতে পারছে না, বলছে যে কতক্ষণে নাচবো, নাচার জন্য সব রেডি। আর যে আমরা একটু তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, খুব ভালো লাগলো। এই যে এখানে দেখো আমার ছোট দুই খুদে পরিবারের সঙ্গে তোমাদের পরিচয় করাই। এ হচ্ছে আমার শ্রেয়ার মেজো ননদের ছেলে। তো আমাকে দেখেই বলছে আন্টি তোমার ভিডিও দেখি ভীষণ ভালো লাগে। আর এখানে স্টার্টারে ছিল মোমো, ফুচকা, দই ফুচকা, আলু টিকিয়া, তারপরে হচ্ছে লিট্টি, সব কিছু। এখানে যারা যারা এই সব খাবার দেখো এখানে পছন্দ করে সেই রকমই মানে স্টার্টারে রেখেছে। আর আমরা তো শুরু করে দিয়েছি। তারপরে পকোড়া, ভেজ পকোড়া, আর এখানে ফুচকা খাচ্ছে, দই ফুচকা বাবাই, যে যেদিক দিয়ে পারছে। আমার ছোটো বোনজি আইসক্রিম খাচ্ছে। এখানে তো দেখো অনুষ্ঠানে যার যেটা ভালো লাগে সে সেটা খাচ্ছে, মানে ও একদম। এটা হচ্ছে আলু টিকিয়া,
দেখো আলু টিকিয়া কে কে ভালো খাও, সব রকম মানে স্টার্টারে আছে, যে যেটা ভালোবাসে সেটাই খাচ্ছে। এটা হচ্ছে লিট্টি, না এটা হচ্ছে মানে ধোসা টাইপের, হ্যাঁ, না চিল্কা চিল্কা চিল্কা, চিল্কা না ছিলকা বলে। আমি অনেক খাবারেরই নাম জানি না, তোমাদের হয়তো ঠিকমতো আমি বলতেও পারছি না, আমার ভুলও হতে পারে। এটা হচ্ছে লিট্টি, লিট্টি লিট্টি চোখা বা কি বলে, এটার সঙ্গে আবার একটু ছোলার ডালও দিচ্ছে। আমি এটা খাইনি যদিও। এই যে সবাই খাচ্ছে। তারপরে এখানে হচ্ছে আইসক্রিমের স্টল, সব রকম আইসক্রিমের আছে, সব রকম ফ্লেভারের আইসক্রিম, যে যেটা খাবে। দেখো ভীষণই ভালো আয়োজন করেছে, পুরো খোলা মেলা, একটা বড় মাঠ, কোনো অসুবিধা নেই। দেখো আমরা ঘুরে ঘুরে সব দেখছি। এখানে হচ্ছে খাবার, এখানে খাবার বলতে ভেজ নন ভেজ সব রকম আইটেম আছে, যে যেটা খায়। চিকেন কষা, মানে সবজি আছে, এখানে ফ্রাইড রাইস আছে, চাটনি আছে, পাঁপড়, রসগোল্লা সব। এবার সব স্টার্টার খেয়ে দেখো কিভাবে নাচ করছে, তোমাদের তো আমি দেখাতে পাচ্ছি না, মানে শোনাতে পাচ্ছি না, দেখাতে পাচ্ছি নাচটা, শোনাতে পাচ্ছি না, কারণ কপিরাইট চলে আসবে। এত নাচ আমি জীবনে দেখি নাই, যে কি নাচ নাচছে ওরা, ওরা যে এত সুন্দর নাচতে পারে আমি কখনোই জানি না। তো ওদের নাচ দেখে আমিও আর ঠিক থাকতে পারছি না, আমি ভাবছি আমি কখন নাচবো, আমার মানে মানে ইচ্ছা করছে আমি নাচি, কিন্তু আমার ভয়ও লাগছে, কি জানো কে কি বলবে, বয়স হয়ে গেছে নাচবো। তো সবাই বলছে না একটু তো নাচো, তারপরে ওরা সব বলছে আসো আসো নাচো, আমিও দেখি ওদের সঙ্গে যোগ দিয়ে একটু নাচ করলাম। তোমরা আবার কেউ বলো না যে বয়স হয়ে গেছে নাচ করছে, আমি আর ঠিক থাকতে পারলাম না। দেখো আমি ওদের সঙ্গে একটু তাল মিলিয়ে নাচ করছি, তোমরা সবাই দেখতে থাকো নাচ। বেশ ভালোই লাগে এই অনুষ্ঠানটা, সবাই বেশ আনন্দ করে বিয়েবাড়িতে। আর কি বলবো তোমাদের, তো এই অনুষ্ঠানটা সবাই নাচে, মানে একটা বউ ভাতে বলো বিয়েতে বলো একটা নাচের জোন করে, সেখানটায় নাচ করে, বক্স চলে। আমি সেটা নাচটা তোমাদের গানটা শোনাতে পারছি না, কিন্তু তোমরাও থাকলে হয়তো একটু নাচ করতে, আমাকে আমার মানে নাচটা দেখে এত ইচ্ছা করছিল, আমি একটু ওদের সঙ্গে একটু নাচলাম। দেখো এই যে এটা হচ্ছে আমার ছোট মানে আমার নাতনি, আমার দিল্লির সেই মেজো বোনজির নাতনি, ও নাচ করছে। এই যে সবাই মিলে আমরা, এরা সবাই আমরা যে নাচ করছি কনে যাত্রী, এখানে কোনো বরের পক্ষর কেউ না, সবাই আমরা কনে যাত্রীরা নাচ করছি। এই যে দেখো কি ভালো লাগছে না, খুবই ভালো লাগছে, খুব আনন্দ করলাম। এই যে কয়েকদিন যে আমি ওখানে ছিলাম এত আনন্দ করেছি কি বলবো। দেখো কি নাচ, কি না, তোমাদের গানটা শোনাতে পারছি না আমি, না তো তোমরাও মনে হয় গান শুনলে তোমরাও ঠিক থাকতে পারতে না। আর এখানে নাচ করছে দেখো আমার দিদির 4 মেয়ে। আর এই যে বাবাই, বাবাই ভিডিও করতে করতে ও আর ঠিক থাকতে পারেনি, বাবাইকে আমি এই প্রথম নাচ করতে দেখলাম। আমি ওর ফোন হাতে নিয়ে নাচ করতে দেখে আমি বলছি দে আমি ভিডিও করছি তুই নাচ। ওকে ওর এই নাচ আমি এই প্রথম দেখলাম, দিদিরা নাচ করছে, বোনজিরা নাচ করছে, মানে ওর যে দিদির মেয়েরা সবাই নাচ করছে ছোট ছোট, এই দেখে ও নাচ করতে নেমে গেছে। আমি সেটাও দেখো ভিডিও করেছি। আমি বাবাই নাচ এই প্রথম দেখলাম, আমাদের পাড়াতে বলো, আমাদের যেখানে মামাবাড়ির পাড়াতে কোনো সময় ওর নাচ দেখি না। আমি যদি বলতাম একটু নাচ, বলে না, এখানেও আর ঠিক থাকতে পারলো না, দিদিদের সাথে ও একটু কোমর নাচিয়ে নিল। দেখছো মানে কি যে বলবো, কিছুতেই এখানে মনে হয় সারা রাত থাকলে সারা রাতই ওরা নাচ করবে। দেখছো কি নাচ করছে। আর আমার ছোট বোনজি তো মানে মিউজিক বাজলেই ও এত নাচ ভালোবাসে। এবার দেখো নাচ করতে করতে খিদে পেয়ে গেছে, এবার চলে এসেছি খাবারে। খাবারে ছিল কুলচা, পুরি, চানা মশলা, তারপরে রায়তা, ফ্রাইড রাইস, চিকেন কষা, তারপরে চাটনি, পাঁপড় সব কিছু। এবার দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, শ্রেয়ার সঙ্গে দেখা করতে গিয়ে ওখানেও নাচ করছে, শ্রেয়াকে নাচানোর চেষ্টা করছে, ও কিন্তু নাচ ভীষণ ভালোবাসে। ওর ওখানে মানে শ্বশুরবাড়ি যেহেতু, সবাই যদি কি ভাববে ভেবে ও একটুও নাচ করছে না, দিদিরা ওকে প্রভোগ করছে একটু নাচ কর আমাদের সঙ্গে, না না ও কিছুতেই নাচবে না, কিন্তু ও দেখো ওকে সবাই হাত উঁচু করে বলছে একটু নাচ, ও নাচবে না।